তুমি যদি তোমার ফোন রুট করার কথা ভাবছো তাহলে ভাই ১ সেকেন্ড থেমে যাও। কারণ অনেকে রুট করার পরে বুঝেছে যে সে কত বড় ভুল করে ফেলেছে। কারো ফোনে দরকারি অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে গেছে, কারোর ফোন তো বারবার রিস্টার্ট হচ্ছে, আবার কেউ তো এমন অবস্থায় পড়েছে যেখান থেকে ফোন একদমই অন হচ্ছে না। কিন্তু ভাই এত সমস্যা থাকার পরেও মানুষ ফোন রুট করছে, কিন্তু কেন? তো চলো জেনে নেই ইন শর্ট। তো দেখো, তুমি যদি মোবাইল রুট করো তাহলে তুমি যেটা করতে পারবে সেটা হলো অ্যান্ড্রয়েড ফোনের সিস্টেমের গভীরে ঢুকে তুমি তোমার ইচ্ছা মতো সবকিছু করতে পারবে। যেমন তুমি সিস্টেম অ্যাপ ডিলিট করতে পারো, তোমার মোবাইলকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারো, এমনকি তুমি তোমার মোবাইলে পাওয়ারফুল ম্যাজিক্স মডিউল ইনস্টল করতে পারো। আর যেটা তুমি করতে পারো, তোমার অ্যান্ড্রয়েড সিস্টেমকে পুরো বদলে দিয়ে নতুন কাস্টম রম তুমি ইনস্টল করতে পারো। তো শুনে মনে হবে ভাই যে এক্ষুনি রুট করে নি, কিন্তু এই যে ভাই এত ফেসিলিটি আছে, এর সঙ্গে ভাই কিছু রিস্কও আছে। তো চলো সেগুলো একে একে এবার দেখে নিই। তো রিস্ক নাম্বার 1, সিকিউরিটি রিস্ক। তো অ্যান্ড্রয়েড ফোনে কি হয়, প্রতিটা অ্যাপ আলাদা আলাদা সিকিউরিটি স্ট্যান্ডের মধ্যে থাকে। তো এর জন্য একটা অ্যাপ খুব সহজে আর একটা অ্যাপের অ্যাক্সেস নিতে পারে না। কিন্তু রুট করার পর সেই সিকিউরিটি লেয়ার দুর্বল হয়ে যায়। মানে তুমি রুট করার পর যদি কোনো একটা ভুল করেও মেলশিয়াস অ্যাপ ডাউনলোড করে ফেলো, তাহলে সেই অ্যাপটা তোমার সিস্টেমের পুরো অ্যাক্সেস নিয়ে নিতে পারে। তখন সেই অ্যাপটা তোমার ফটোস, ফাইলস, পার্সোনাল ডাটা, এমনকি তোমার পাসওয়ার্ড পর্যন্ত অ্যাক্সেস করতে পারে। নাম্বার 2, ব্যাংকিং অ্যাপ কাজ না করতে পারে। তো এটা একটা খুবই কমন প্রবলেম, যখন আমরা আমাদের মোবাইল রুট করি তারপর থেকে আর কোনো ব্যাংকিং অ্যাপ মোবাইলে কাজ করতে চায় না। যেমন ফোনপে, গুগল পে, এরা তো একদম সরাসরি বলে দেয় যে দিস ডিভাইস ইজ রুটেড, অ্যাপ ক্যান নট রান। তো এই সমস্ত অ্যাপগুলো ভাই রুট করার পর আর মোবাইলকে সিকিউর বলে মনেই করে না। নাম্বার 3, অফিসিয়াল আপডেট। তো রুট করার পর তোমার ফোনে আর কোনো অ্যান্ড্রয়েড আপডেট কিংবা কোনো সিকিউরিটি প্যাচ আর আসবে না। আর যদিও বা আসে তাহলে ভাই আপডেট করার পর ইনস্টল ফেল দেখাবে। নাম্বার 4, বুট লুপ প্রবলেম। তো মোবাইল রুট করার পর অনেকেই মোবাইলে ম্যাজিক মডিউলস, টুইক্স, সিস্টেম মডস এই সমস্ত ইনস্টল করে। কিন্তু যদি ভুল মডিউল ইনস্টল করে কিংবা যদি সিস্টেম ফাইলের সঙ্গে ভুল কিছু করে, তাহলে মোবাইল বুট লুপে আটকে যাবে। মানে বারবার ফোন রিস্টার্ট হবে কিন্তু তোমার ফোন আর অন হবে না। নাম্বার 5, ফোন ব্রেক। এটা হলো রুট করার সব থেকে বড় রিস্ক। যদি রুট করার সময় তুমি কোনো ভুল ফাইল ফ্লাশ করো কিংবা যদি সিস্টেমের কোনো ফাইল ডিলিট করে ফেলো, তাহলে ভাই তোমার ফোন গেল। ফোন ব্রেক হয়ে যাবে, মানে পুরো একদম ডেথ, আর কিছু হবে না। নাম্বার 6, ওয়ারেন্টি ভয়েড। তো রুট করার পরে যদি তোমার মোবাইলে ওয়ারেন্টি থাকে তাহলে কোম্পানি আর সেটা তোমাকে দেবে না। যদি তোমার ফোনে কোনো হার্ডওয়্যারের সমস্যা হয়, সেক্ষেত্রেও তুমি আর ফ্রিতে ঠিক করতে পারবে না। তো রুট করা একদমই খারাপ জিনিস না, কিন্তু এটা অনেক পাওয়ারফুল। যদি তুমি জানো যে কি করছো, তাহলে রুট করে তুমি তোমার ফোনকে একটা নতুন লেভেলে নিয়ে যেতে পারবে। আর যদি না জানো, তাহলে রুট করার আগে দুবার ভেবে নাও। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর এরকম আরো অনেক টেক এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।